চট্টগ্রামে যাকে শেরে বাংলা বলে, আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি, জলিলুল কদর আশেক, জলিলুল কদর ওলি, জলিলুল কদর আলেম ছিলেন। তৎকালীন যুগে মুসলিম লীগের অনেক বড় নেতাও ছিলেন। তো উনি একটা ডিবেটে গেছেন, সেই ডিবেটের মধ্যে মাসআলা ছিল আমার নবীর আম্মা জান এবং আব্বা জান। আমাদের তো এখন উলামায়ে কেরাম মাঠে নেমেছে উঠে পড়ে, কেন আম্মা জান আব্বা জানকে যেন কি করে দেওয়া হয় কোনো রকম, বুঝতে পেরেছেন? আমরা এটা জবানে আনতেও আমাদের লজ্জাবোধ করে। তো এটার উপর ডিবেট, আমার নবীর আম্মা জান আব্বা জান মুসলমান ছিলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যাদের ঘরে ইমামুল মুরসালিনের জন্ম, তাদের মা বাপ তাদের গাছ বলে কিনা? হ্যাঁ, এমনিতে পেয়ারা ধরছে, গাছের না, গাছ পেয়ারা গাছের না, গাছ পেয়ারা গাছের না, এমনি পেয়ারা গাছ পেয়ারা ধরছে, দেখছেন কি অবস্থা? আচ্ছা, তো এখন ডিবেট হয়েছে। ডিবেট হওয়ার মধ্যে তো এখানে আমাদের চট্টগ্রামের হাটাজারি অঞ্চলে, চট্টগ্রামের লোকজন বুঝবেন হাটাজারি অঞ্চলে, তো ওখানে কিতাব পেশ করা হয়েছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর এখনো পর্যন্ত পাবলিকেশন গুলো আছে বাজারে। ইমামে আজম লিখেছেন মা মাতা আলাল কুফর, মা মাতা আলাল কুফর, ওনারা কুফরের মধ্যে মৃত্যুবরণ করেন নাই, কিন্তু মা কেটে দিয়ে ইমামে আজমের নাম দিয়ে এই কিতাব ছাপা হয়েছে। তাহলে মা যখন বাদ পড়ে গেছে, আছে কি মাতা আলাল কুফর, কুফরের উপর মারা গেছে। একটা হচ্ছে মা মাতা, মারা যায় নাই কুফরের উপর, তো মা যখন কেটে দিবেন আছে কি আর মাতা, তো মাতা যখন ওনাকে দেওয়া হয়েছে এই কিতাব, উনি কি বলেছেন জানেন? এগুলাকে এশক এবং আদব বলে। এই কিতাব, এই কথা যদি ইমামে আজম লিখে থাকে, এই মুহূর্তে মাযহাবে হানাফি ত্যাগ দিলাম, এই মুহূর্তে মাযহাবে হানাফি ত্যাগ দিলাম। শানে রিসালাত নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। পরে উনি কি করলেন? সময় নিলেন, মিশরে যোগাযোগ করলেন, মিশর থেকে কিতাব আনালেন, মাস 2-3 পরে আবার ওই ডিবেটে গেলেন, দেখা গেছে ইমামে আজম মাতা লেখেন নাই, লিখেছেন মা মাতা। আপনারা বুঝতে পেরেছেন? আজি এবং ইমামে আজমের কিতাব হুজুর আব্দুল কাদের জিলানীর বুনিয়াতুত তালিবিন, যেই কিতাবগুলো বিশ্ববরেণ্য মানুষ গ্রহণ করেছে, সেই কিতাবগুলোকে ইদার উদার করে মানুষের কাছে ছেড়ে দেওয়া। ইহয়া উলুমুদ্দিন বাংলা ভাষায় তরজমা হয়েছে, আমরা 2-1 ছেলে মিলে বসছি তাদের তরজমাগুলো দেখার জন্য, ইন্না লিল্লাহ বলতে হয়েছে। এটার নাম যদি তরজমা হয়, ইমাম গাজালি লিখেছে একটা, আপনি তরজমা করেছেন আরেকটা, কেন? সবার আগে ইহয়া উলুমুদ্দিন তরজমা করে বাংলার ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছেন। আপনারা বুঝতে পারতেছেন? নতুবা উম্মতে মুসলিমার মূল সমস্যা তো এই জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়েছে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, মওলাই করিম তার উপর 10 বার রহমত করেন, আল্লাহ তার উপর 10 বার রহমত করেন। এবং ইমাম তিরমিজি এই হাদিসের মধ্যে আরেকটা অংশ অ্যাড করেছেন, আমার নবী ইরশাদ করেন ওয়া কাতাবা লাহু বিহা আশরা হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেন, 10টা নেকি লিখে দেন। তাইলে একবার দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম, একবার দুরূদ শরীফ পড়েছি, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়েছি, এটার উপর ভিত্তি করে আল্লাহ 10 বার আমার উপর রহমত করেন এবং আমার আমলনামায় 10টা সওয়াব লিখে দেন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات رواه النسائي وأحمد وقال الحاكم هذا حديث صحيح الإسناد। ইমাম হাকিম এই হাদিসকে সহিহ বলেছেন, এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। ইমাম নাসাই রওয়ায়াত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম যার যার হাদিস গ্রন্থে এই হাদিস শরীফটা নকল করেছেন। আমার নবী ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেন, মাওলাই করিম তার স্ট্যাটাসকে 10টা ভাগ উপরে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাইলে আর গত হাদিসের আগের অংশটাও যদি ধরি, তাইলে 10 বার রহমত করে, তার আমলনামায় 10টা নেকি লেখেন, তার 10টা গুনাহ ক্ষমা করেন এবং তার দরজাকে, তার স্ট্যাটাসকে 10টা তবকা আল্লাহ বাড়িয়ে দেন। এটা দরুদ পাকের ফজিলত।
عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة رواه الترمذي وابن حبان وقال أبو عيسى هذا حديث حسن ইমাম তিরমিজি এই হাদিসকে হাসান বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছের মুকাররব আমার উম্মত সেই ব্যক্তি হবে যে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ত, আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ত। এর পরবর্তীতে তাইলে দরুদ শরীফের ফজিলতের মধ্যে আমরা আবার পরবর্তীতে একেবারে শেষে গিয়ে হিসাব করব কয়টা ফজিলত হয়েছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغني من أمتي السلام। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কর্তৃত্বে কিছু মালায়েকা আছে সাইয়াহিন, তারা জমিনের মধ্যে ঘুরে ঘুরে যেই যেই মজলিসের মধ্যে আমার উপর সালাত সালাম আরজ করা হয় সেই মজলিসের সালামগুলো আমার কাছে পৌঁছিয়ে দেয়। এটাই তাদের রেসপন্সিবিলিটি। দে ডু নট হ্যাভ এনি আদার রেসপন্সিবিলিটিস। দেয়ার রেসপন্সিবিলিটি ইজ টু কালেক্ট درود and salam from different seatings in this globe and send it to the holy prophet sallallahu alaihi wasallam. এর পরবর্তীতে এই হাদিস রওয়ায়াত করেছেন ইমাম নাসাই এবং ইমাম দারমি রওয়ায়াত করেছেন, ইমাম হাকিম এই হাদিসের ইসনাদকে সহিহ বলেছেন। عن ابي هريره رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى ارد عليه السلام। হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেছেন মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া, জমিনের যেই কোনো মানুষ যেই কোনো জায়গা থেকে আমার উপর সালাম করলে আল্লাহ আমার রূহ আমার কাছে ফেরত দেন যেন আমি তার ওই সালামের জবাব দিতে পারি। মুহাদ্দিসিন একরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল, কোথাও দিন কোথাও রাত, কোনো না কোনো জায়গা থেকে আমার নবীর উপর সালাম করা হয়, আমার নবীর উপর সালাম করা হয়। সেই কারণে এটা আল্লাহর শান না একবার দিবে একবার নিবে একবার দিবে একবার নিবে, তো আমার আল্লাহ ফের দিয়ে দিয়েছেন আর ওয়াপস নেন নাই, কারণ জমিনের প্রত্যেক অঞ্চল থেকে আমার নবীর দরবারে সালাম আরজ করা হয়। এটা আমার নবীর প্রোটোকল, এটা আমার নবীর প্রোটোকল। আপনারা মনে করেন সুন্নিরা বানাই দিছে, ঠিক না? তো এটাকে সুন্নিরা বানাইছে, এগুলো হাদিস শরীফ পড়তেছি। খারেজিয়তের বাতাস লাগার কারণে দরুদ শরীফের নাম শুনলে মাথা খারাপ হয়ে যায়, তখন আমরা কি বলি কোরআন শরীফ পড়লে আরো ভালো, কোরআন শরীফ পড়লে আরো ভালো। এগুলো শয়তানি কথা, এগুলা কি কথা? শয়তানি কথা। উম্মতে মুসলিমা আল্লাহর বান্দা হলে আমার আল্লাহর হুকুম হচ্ছে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। সেই কারণে আমার আল্লাহ সব জায়গায় আমার নবীর নাম নিবেন, নামাজের মধ্যে আপনাকে সালাত এবং সালাম আরজ করার জন্য হুকমান বলা হয়েছে। যাই হোক, عن ابي هريره رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم আচ্ছা, তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যখন ফেরত দেওয়া হয়, তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকীদা হচ্ছে আমার নবী জীবিত, জিন্দা নবী, মুরদানা মারকে মিট গিয়া নেই। বুঝতে পেরেছেন? কারণ আমার নবীর হাদিসের মধ্যে বলেছে ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমার রূহ আমাকে ফেরত দেওয়া হয় যেন আমি তার রূহ কি করি? জবাব দেই। হাত্তা, রূহ ততক্ষণ থাকে যতক্ষণ কি না করি, জবাব না দেই, ততক্ষণ থাকে। এখন মিস্টার এ সালাম দিয়েছে, আমার নবী জবাব দিয়েছে, বি দিয়েছে, সি দিয়েছে, ডি দিয়েছে। দিস ইজ দি ইস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। when east part are sleeping, the west part of the world they are praying. When the west part they are preparing for sleeping, the north part start praying. This is how the case is. আমার আল্লাহ দিবেন 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 এরকম করবে। ইবনুল আল্লাহ জলিলুল কদর মুহাদ্দিসিন বলেছেন আমার আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন আর ফেরত নেন নাই। সেই কারণে জিন্দা নবী বলি, সেই কারণে জিন্দা নবী বলি। ডক্টর জাকির নাইকের সাথে আমাদের কোনো মারামারি কাটাকাটি নাই, গ্রেট। কিন্তু আপনি যখন বলবেন ও মোহাম্মদ মারকে মিট গয়া, তো আপনি না, আপনি না। এই কথা যদি ইমাম আজম আবু হানিফাও বলে, ইমামে আজম, আপনাদেরকে একটা কাহিনী শোনাই। চট্টগ্রামে যাকে শেরে বাংলা বলে, আল্লামা আজিজুল হক আল কাদরি
রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর আশেক, জলিলুল কদর ওলি, জলিলুল কদর আলেম ছিলেন। তৎকালীন যুগে মুসলিম লীগের অনেক বড় নেতাও ছিলেন। তো উনি একটা ডিবেটে গেছেন, সেই ডিবেটের মধ্যে মাসআলা ছিল আমার নবীর আম্মা জান এবং আব্বা জান। আমাদের তো এখন উলামায়ে কেরাম মাঠে নেমেছে উঠে পড়ে, কেন আম্মা জান আব্বা জানকে যেন কি করে দেওয়া হয় কোনো রকম, বুঝতে পেরেছেন? আমরা এটা জবানে আনতেও আমাদের লজ্জাবোধ করে। তো এটার উপর ডিবেট, আমার নবীর আম্মা জান আব্বা জান মুসলমান ছিলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যাদের ঘরে ইমামুল মুরসালিনের জন্ম তাদের মা বাপ তাদের গাছ বলে কিনা? হ্যাঁ, এমনিতে পেয়ারা ধরছে গাছের না, গাছ পেয়ারা গাছের না, গাছ পেয়ারা গাছের না, এমনি পেয়ারা গাছ পেয়ারা ধরছে, দেখছেন কি অবস্থা? আচ্ছা, তো এখন ডিবেট হয়েছে, ডিবেট হওয়ার মধ্যে তো এখানে আমাদের চট্টগ্রামের হাটাজারি অঞ্চলে, চট্টগ্রামের লোকজন বুঝবেন হাটাজারি অঞ্চলে, তো ওখানে কিতাব পেশ করা হয়েছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর এখনো পর্যন্ত পাবলিকেশন গুলো আছে বাজারে। ইমামে আজম লিখেছেন মা মাতা আলাল কুফর, মা মাতা আলাল কুফর, ওনারা কুফরের মধ্যে মৃত্যুবরণ করেন নাই, কিন্তু মা কেটে দিয়ে ইমামে আজমের নাম দিয়ে এই কিতাব ছাপা হয়েছে। তাহলে মা যখন বাদ পড়ে গেছে আছে কি? মাতা আলাল কুফর, কুফরের উপর মারা গেছে। একটা হচ্ছে মা মাতা, মারা যায় নাই কুফরের উপর, তো মা যখন কেটে দিবেন আছে কি আর মাতা? তো মাতা যখন ওনাকে দেওয়া হয়েছে এই কিতাব, উনি কি বলেছেন জানেন? এগুলাকে এশক এবং আদর করে। এই কিতাব, এই কথা যদি ইমামে আজম লিখে থাকে, এই মুহূর্তে মাযহাবে হানাফি ত্যাগ দিলাম, এই মুহূর্তে মাযহাবে হানাফি ত্যাগ দিলাম। শানে রিসালাত নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। পরে উনি কি করলেন? সময় নিলেন, মিশরে যোগাযোগ করলেন, মিশর থেকে কিতাব আনালেন, মাস 2-3 পরে আবার ওই ডিবেটে গেলেন, দেখা গেছে ইমামে আজম মাতা লেখেন নাই, লিখেছেন মা মাতা। আপনারা বুঝতে পেরেছেন? আজি এবং ইমামে আজমের কিতাব হুজুর আব্দুল কাদের জিলানীর বুনিয়াতুত তালিবিন, যে কিতাবগুলো বিশ্ববরেণ্য মানুষ গ্রহণ করেছে, সেই কিতাবগুলোকে ইদার উদার করে মানুষের কাছে ছেড়ে দেওয়া। ইহয়া উলুমউদ্দিন বাংলা ভাষায় তরজমা হয়েছে, আমরা 2-1 ছেলে মিলে বসছি তাদের তরজমাগুলো দেখার জন্য, ইন্না লিল্লাহ বলতে হয়েছে। এটার নাম যদি তরজমা হয়, ইমাম গাজালি লিখেছে একটা, আপনি তরজমা করেছেন আরেকটা, কেন? সবার আগে ইহয়া উলুমউদ্দিন তরজমা করে বাংলার ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছেন। আপনারা বুঝতে পারতেছেন? নতুবা উম্মতে মুসলিমার মূল সমস্যা তো এই জায়গা। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, আন আবি তালহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন ওয়াল বিশরু ইউরা ফি ওয়াজহি فقال انه جاءني جبريل فقال ان ربك يقول اما يرضيك يا محمد الا يصلي عليك احد من امتك الا صليت عليه 10 ولا يسلم عليك احد من امتك الا سلمت عليه 10 رواه النسائي والدارمي। হযরতে আবু তালহা বলেন, একদিন আমার নবী তশরীফ আনলেন, ওয়াল বিশরু ইউরা ফি ওয়াজহি, আমার নবীর চেহারা মুবারক দেখে বুঝতে পেরেছি অনেক খুশির মধ্যে আছে, হি ইজ ভেরি হ্যাপি। আমরা জিজ্ঞেস করেছি, আমার নবী উত্তর দিলেন, তো ইন্নাহু জাআনি জিবরিল, আমার কাছে এখন জিবরিল আসছে, এসে আমাকে কিছু সুসংবাদ দিয়েছে, সেই কারণে আমার খুবই খুশি লাগতেছে। কি বলেছে ইয়া রাসূলুল্লাহ? জিবরিল আল্লাহর পক্ষ থেকে বলেছে, আল্লাহ নাকি বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা ইউরদিকা ইয়া মুহাম্মাদু আল্লাহ ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মতিক ইল্লা সাল্লাইতু আলাইহি 10। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খুশি হবেন না? কেউ যদি আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত করব। কেউ যদি আপনার উপর একবার সালাম করে, আমি তার উপর 10 বার সালামতি নাযিল করব। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনাকে খুশি করতেছে না? আপনি খুশি হচ্ছেন না এটা দিয়ে? আমার নবী বলতেছেন, আমার খুব ভালো লেগেছে, আমি অনেক খুশি হয়েছি। আমার উম্মত আমার উপর একবার সালাত করবে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত দিবেন। আমার উম্মত আমার উপর একবার সালাম করবে, আমার আল্লাহ তার উপর 10 বার সালামতি নাযিল করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। عن عمر بن الخطاب رضي الله عنه قال إن الدعاء موقوت بين السماء والأرض لا يسعد منه شيء حتى تصلي على نبيك রাওয়াহু তিরমিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইবনে খাত্তাব বলছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আমরা যখন আল্লাহর দরবারে দোয়া করি, তো দোয়া আসমান এবং জমিনের মাঝখানে স্থির হয়ে থাকে, উপরে ওঠে না।
উপরে উঠে না, লা ইয়াসআদু মিনহু শাই, উপরে যায় না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমার উপর দরুদ শরীফ না পড়ে, যতক্ষণ আমার উপর দরুদ শরীফ না পড়ে। সেই কারণে উলামায়ে রব্বানি, উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ সব সময় দুয়ার আগেও দরুদ শরীফ পড়ে, দুয়ার পরেও দরুদ শরীফ পড়ে। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال, এরপরে আন হাসান ইবনে আলী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই হাদিস আমার নবীর নাতি হযরত হাসান বিন আলী বর্ণনা করছেন। আমার নবী বলেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পড়বা, তোমাদের দরুদ শরীফ আমার কাছে পাঠানো হয়, আমার কাছে পাঠানো হয়, এবং দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ রাসূলের পূর্বত অর্জন হয় বেশি। আপনি যত দরুদ শরীফ পড়বেন আল্লাহ নবীর দরবারে আপনার নামগুলা যায়। আর যদি প্রত্যেকদিন পড়েন তো প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে যায়। হঠাৎ করে একদিন না গেলে আমার নবী চিন্তায় পড়ে যায়, দেয় নাই দেয়। তখন একটা রুহানি কানেকশন হয়, একটা রুহানি কানেকশন হয়। যাদের মধ্যে রুহানিয়তগুলো আছে তারা এটা বুঝতে পারে। আমার নবী ভিতরে ভিতরে বাই হার্ট একটা মেসেজ দেয়, করো নাই কেন? যার কাছে মেসেজ দেয় সেও বুঝতে পারে মেসেজ আসছে। অনেক উলামায়ে কেরামের মুখে শুনছি, তো আধা ঘুমাই গেছে, ঘুম থেকে উঠে এক লাফ দিয়ে ওযু করে আবার দরুদ শরীফ পড়তে বসে গেছে। তো কেন? তো মেসেজ এসে গেছে আমার নবীর দরবারে আজকে দরুদ শরীফ পড়ার সুযোগ হয় নাই। এটা আলাদা আরেকটা দুনিয়া। এইজন্য ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তো কোরআন শরীফ সবাই পড়ে, এক একজনের পড়া এক এক রকম। কেউ চোখ দিয়ে শব্দ দেখে, কেউ চোখ দিয়ে শব্দ দেখে, কেউ ব্রেইন দিয়ে অ্যালম দেখে। ব্রেইন ইউজ করলে অ্যালম হয়, ব্রেইন দিয়ে অ্যালম দেখে। তাহলে চোখ দিয়ে শব্দ, ব্রেইন দিয়ে ইলম। তো কেউ রূহ দিয়ে পড়ে। এদের ভিতরে মহব্বত থাকে, এরা মহব্বতের নিচোড় গ্রহণ করে। তো যারা মহব্বত একেবারে নিচোড় গ্রহণ করে, বুঝতে পেরেছেন, এরা আশেক হয়, আরেফ হয়। এদেরকে আমরা আরেফ বিল্লাহ বলি, আরেফ বিল্লাহ বলি। তাহলে এদের পড়ানি আর আরেকজনের পড়ানির মধ্যে আসমান জমিন তফাৎ। যারা ব্রেইনে পড়ে, মুখে পড়ে, তারা অনেক কথা বলে আমাদের মতো। আর যারা ভিতর দিয়ে অ্যাশ দিয়ে পড়ে, তাদের জবান বন্ধ হয়ে যায়। তারা তখন সব সহ্য করে, কেন? ভিতরে আরেকটা দুনিয়া সাজিয়ে বসে থাকে। সেই দুনিয়ার মধ্যে বেচা কেনা হয়, সেই দুনিয়ার মধ্যে সৌন্দর্য হয়, ডিস্টেম্বার হয়, কালার হয়, বাগান হয়, পানি ডালে, কত কিছু। তো তারা আর আপনাদের এই সমস্ত কথাবার্তাগুলো তাদের কানেও যায় না। এত মারে, এত বলি, তবু আওয়াজ নাই। কেন? তো ভিতরে আরেকটা দুনিয়া নিয়ে বসে আছে। এই জন্য আল্লামা ইকবাল বারবার বলতেছেন, হ্যাঁ, তো তুই তোরে বোঝার চেষ্টা কর, ভিতরের দুনিয়া সুন্দর কর, ভিতরের দুনিয়া সুন্দর কর। তো তোমার ভিতরে আমার আল্লাহ এক মহাশক্তি দান করেছে, তোমার ভিতরে আমার আল্লাহ এক মহাশক্তি দান করেছেন, মহাসমুদ্র দান করেছেন। এবং যাদের ভিতরে মহাশক্তি, মহাসমুদ্র, যারা এটা বুঝতে পেরেছে, যারা এটা ধারণ করেছে, যারা এটা সাজাতে পেরেছে, তারা সমাজ পরিবর্তন করেছে, তারা সমাজ পরিবর্তন করেছে। আমরা আসলাম, চলে গেলাম, কাজের কাজ কোনো কিছু হইল না। ধরেন আপনার কাছে 2 মিলিয়ন 3 মিলিয়ন ডলার আছে, ফর এক্সাম্পল। আপনি আসলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। লাভটা কি? লাভ যতক্ষণ পর্যন্ত আইসা খবর করতে না পারবেন, যাইতেও খবর করতে না পারবেন, তাইলে তার পৃথিবী আর পৃথিবী রইল না। এই জন্য আমরা সবাই চেষ্টা করে যাব স্মরণীয় হওয়ার জন্য। স্মরণীয় হইতে হলে কিছু স্মরণযোগ্য কাজ করে যেতে হবে। নতুবা তো পৃথিবীতে কত মহাসমুদ্রতে এটা পাথর একটা মারছেন, ডুবে গেছে, কেউ জানলো না এখানে পাথর পড়ছে, বুঝতে পেরেছেন? কিন্তু ছোট মাছ হোক, কিন্তু জানদার মাছ কি অবস্থা করে দেখছেন না? বইলা মাইরা আপনারে পাগল করে দেয়। মানুষ এনজয় করে, মানুষ এনজয় করে। ভিতরে আরেকটা দুনিয়া, এটা রুহানি দুনিয়া, এটা কানেকশনের দুনিয়া, মহব্বতের দুনিয়া, নূরের দুনিয়া। এই দুনিয়ার মধ্যে মানুষ এনজয় করে অনেক বেশি। এখানে কোনো ডিপ্রেশন নাই, এখানে শুধু মহব্বত আছে, এশক আছে। তো আল্লামা ইকবাল বলতেছে, দেমাগ দিয়ে বহুত চেষ্টা করছি, দেমাগ দিয়ে জানালা খোলার জন্য অনেক চেষ্টা করছি, দেমাগ সহযোগিতা করে না। দেমাগ জানলা পর্যন্ত গিয়ে অফ হয়ে যায়। তো আকল হচ্ছে টর্চ লাইটের মতো। তো সেই জন্য আল্লামা ইকবাল বলছে, আকল কো তনকিদ সে ফুরসত নেহি, ইশক পে আপনি আমাল কা বুনিয়াদ রাখ। উনি বলছেন আকল, বিবেক, রিজন, ফিলোসফি, দর্শন, তো এগুলা শুধু কেন 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 জিজ্ঞেস করতে করতে, সমালোচনা করতে করতে তোমাকে জায়গায় পৌঁছাইতে দেবে। এই জন্য প্রত্যেক রিসার্চের পর রিসার্চ আসে, প্রত্যেক রিসার্চের পর রিসার্চ আসে। আপনার প্রশ্নের পরে উত্তর, উত্তরের পরে আবার প্রশ্ন। তো এগুলো থেকে আপনি নাজাত পাবেন না। এটাই পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের নিয়ম। উনি বলছেন আকল সে তনকিদ, আকল কো তনকিদ সে ফুরসত নেহি।
মানে আকল তানকিদ সমালোচনা থেকে মুক্তি পায় না। ইশক পর আপনি আমাল কা বুনিয়াদ রাখ, তো তুমি আমলের বুনিয়াদটা ইশকের উপরে রাখো, তখন দরজা খুলে, তখন দরজা। তারপর উনি বলছেন গুজর যা আকল সে আগে ইয়ে নূর চেরাগে রাহে মঞ্জিল নেই। তো এর কারণে বলতেছি, তো এই আকলের আগে চলে যায়। আকল নূর হিসেবে রাস্তা দেখাবে, কিন্তু আকল আসল মঞ্জিল না। মঞ্জিল তো মাশুকের সাক্ষাৎ, মঞ্জিল মাশুকের সাক্ষাৎ। তো বলতেছে আমি অনেক চেষ্টা করে দেখেছি, এটা ওই যে জানালা পর্যন্ত গিয়ে অফ হয়ে যায়। পরে জালালউদ্দিন রুমির সাক্ষাৎ পাইলাম। জালালউদ্দিন রুমি আমাকে এশ করা শিখাইলেন, এশ কেমনে করে। পরে এশ করতে গিয়ে দেখলাম হঠাৎ করে প্রত্যেকদিন সূর্য উঠে, আমি ঘরের ভিতরে, সূর্যের আলো ঘরে ঢুকে না। পরে দেখলাম এশকের সমুদ্রে যাওয়ার পরে ও বেড়ার ঘরে সূর্যের একটু একটু আলো ঢুকে না, বেড়ার ঘরে ছিদ্র দিয়ে। তো দেখলাম এশকের বেড়ার ছিদ্র দিয়ে একদিন দেখলাম আলো ঢুকা শুরু করছে। তখন বুঝতে পারলাম হায় হায় হায়, ইকবাল দিয়ে কাজ হবে না, রুমি হইতে হয়। কি হইতে হয়? রুমি। আপনারা বুঝতে পেরেছেন? তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের রূহানি তাআল্লুক সবচেয়ে মধুর, মিষ্টি, দারুণ হয় আমার নবীর দরুদ এবং সালাম দিয়ে। আমার নবীর দরুদ এবং একটা রূহানি সুকুন পাবেন, রূহানি শান্তি পাবেন। আপনারা ঘরে বসে টেস্ট করে দেখতে পারেন। সবাই যখন শুয়ে যায় বা আদব বসে, আদব অনেক বড় জিনিস। আপনি পায়ের উপর পা তুলে বসলেন, সোফার উপর এমনি বসলেন, এগুলা। আবার আপনারা আবার ওই দলিল দিয়ে না হুজুর মক্কা শরীফ মদিনা শরীফ এরা করে না, হ্যাঁ মক্কা শরীফ মদিনা শরীফ আরো বহুত কিছু করে, এগুলা দলিল না। আদব বড় জিনিস। বা আদব বসে 2-3 বার করলেও অনেক কিছু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আলী ক্বালা কুল্লু দুআইন মাহজুব হাত্তা ইউসাল্লা على محمد وآل محمد رواه الطبراني بإسناد جيد والبيهقي وقال الهيثمي رجاله ثقات। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন প্রত্যেক দোয়া, কুল্লু দুআইন মাহজুব, প্রত্যেক দোয়ার উপরে হেজাব করে থাকে। হেজাব পর্দার আড়ালে। কতক্ষণ পর্যন্ত পর্দা উঠে না? যতক্ষণ আমার নবী এবং আমার নবীর পরিবার বর্গের উপর দরুদ শরীফ পড়া না, ততক্ষণ পর্যন্ত দোয়ার উপর থেকে পর্দা সরে। আমরা আখেরি হাদিস পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في مجلس فتفرقوا من غير ذكر الله والصلاة على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم حسرة يوم القيامة। হযরত আবু হুরায়রা বলছেন, আমার নবী ইরশাদ করছেন, মানুষ যখন কোন মজলিসে একসাথে হয়েছে, ফাতাফাররাকু, একসাথে হয়েছে, অনেক কিছু করেছে, এরপরে মজলিস ছেড়ে দিয়েছে, না জিকির ইলাহি হয়েছে, না আমার নবীর উপর দরুদ শরীফ পড়েছে, তো কি হবে? তো কানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, এই পুরো মজলিসটা কিয়ামতের ময়দানে তাদের দুঃখের কারণে পরিণত হবে, তাদের দুঃখের কারণে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমরা বন্ধু বান্ধব সবাই বসি, মজাক করি একজন আরেকজনের সাথে, করতে করতে অনেক ঘন্টাও চলে যায়। এর পরবর্তীতে আমরা পার্সোনাল অনেক কথাও বলে ফেলি, মজা খান। এরপর আমরা বলি আমরা তো মজা করেছি। হাদিসে পাকের মধ্যে, শরীয়তের মধ্যে জিনিসগুলো মানা, শরীয়তের মধ্যে জিনিসগুলো মানা। কাউকে ছোট করে কোনো একটা কি করা, ছোট করা, অথবা মজলিসের মধ্যে একজনকে ছোট করে একটা কথা বলা, তার সাথে ওই যে মজাক করতেছি, মস্কারি করছি, মস্কারি করতে গিয়ে কাউকে ছোট করা, নিষেধ, পুরো আমলগুলো নষ্ট হয়ে যায়, পুরো আমলগুলো নষ্ট হয়ে যায়। আর যে সমস্ত মজলিসের মধ্যে শুধুমাত্র অতিরিক্ত কথাবার্তা, আমরা বলি না হুজুর আমরা সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যাই, আপনি দেখবেন ওদের মজলিসের মধ্যে 2 মিনিট বসবেন, আপনার ভিতরে গ্যাসের মতো লাগে, কাদের সাথে বসবেন। কেন? 24/7 যখন গীবতের মধ্যে থাকেন, এটা ড্যামেজিং হয়। আপনার রূহ, কলব, বাতেনের মধ্যে যে বাগান সাজিয়েছেন, সেই বাগানের জন্য ড্যামেজিং হয়। এই ভিতরে যদি বাগান থাকে, আপনি কোন মজলিসের মধ্যে গেলে সেটা ফিল করতে পারবেন। দেখবেন কিছু মজলিসে মনে হয় গ্যাস্ট্রিক বেড়ে যাচ্ছে, ভালো লাগতেছে, সাথে সাথে চলে আসবে। মজলিস বিয়ের হোক, গায়রুদের হোক, পিকনিকের হোক, বসবেন, দেখবেন ভিতর থেকে কেউ যেন ধাক্কা দিতেছে আপনাকে চলে আসার জন্য। তার মানে কি? তার মানে আপনার ভিতরের যে বাগান সাজিয়েছেন, এটা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেছে। এই জন্য আল্লামা ইকবাল বলতেছে, বেটা हर किसी को सुनने से पहले अपनी रूह की आवाज सुन। तो এদের আওয়াজ শোনার আগে রুহের আওয়াজ। রূহ কথা বলে, রূহ কথা বলে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করুন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কনভেনশনটাকে বাইজ্জত কামিয়াবি নসিব করেন। আমিন।